আমাদের এই যে পাওয়ার বা ক্ষমতার একটা বৈধতা লাগে। এখন জুলাই সনদ যে ইস্যুটা আসছে সেখানে দুইটা ম্যান্ডেট দেওয়া হয়েছে এবং দুইটা লেজিটিমেসি দেওয়া হয়েছে। খেয়াল করেন, এক ব্যক্তির কাছে বাংলাদেশের সব পাওয়ার। আতিক মুজাহিদ, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের বিশেষ সংসদীয় কমিটিতে সদস্য দেওয়ার যে প্রস্তাব সেটা প্রত্যাখ্যান করতে যাচ্ছে সম্ভবত প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো জাতীয় নাগরিক পার্টিও এনসিপিও এই কমিটিতে যোগ দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে বলে খবর এসছে গণমাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের বিশেষ সংসদীয় কমিটিতে যোগ দেবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত কি আপনারা নিয়েছেন কিনা? জি, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে একটা জিনিস আগে আমরা একটু ক্লিয়ার করা উচিত মনে হয়। ভেরি ইন্টারেস্টিং, আপনি বলছেন কোয়েশ্চেন করাই সাংবাদিকতার কাজ। দিস ইজ ফিলসফির একটা টার্ম হলো যে কোয়েশ্চেন করতে হবে, তাহলে রুটে যেতে পারবো। তো যেটা মূলত জুলাই সনদের আগে একটা জিনিস বোঝা দরকার, গতকাল হালকা করে বলেছিলাম, আমাদের এই যে পাওয়ার বা ক্ষমতার একটা বৈধতা লাগে, এটাকে আমরা লেজিটিমেসি বলি। লেজিটিমেসিটা আগের যুগে আসতো হচ্ছে গড ড্রাইভেন, বলতো যে আমি, দেখবেন অনেক রাজা বাদশারা বলতো যে আমি হচ্ছে যে সান অফ গড, এক্স্যাক্টলি, এবং কোনো না কোনো ভাবে সে ধর্মীয় একটা পুরোহিত দাবি করতো যে আমার কাছে লেজিটিমেসি দিছে, এবং অনেক সময় তারা চার্চ থেকে কিন্তু লেজিটিমেসিটা নিত। বিফোর আপনি যদি বলেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে এটা ছিল চার্চটাই মূলত পাওয়ারফুল ছিল, চার্চটাই অ্যালোকেট করতো এই লোকটা লেজিটিমেট বডি না ইলেজিটিমেট বডি। যখন ডেমোক্রেটিক ট্রানজিশনে আসলো তখন পিপলস পাওয়ারটা বেশি হলো। আমরা বলি যে জনগণের পাওয়ারের সর্বশক্তি, আমরা বলি সব কিছুর ক্ষমতাকে জনগণ কেন্দ্রিক করি। তার মানে আপনার পিপলস পাওয়ারটাই হচ্ছে ডেমোক্রেসিটি লেজিটিমেসি কিন্তু বিষয় দেয়। এই দুইটা হলো, কিন্তু লেজিটিমেসির আগে হলো মোটা দাগে কি বৈধতার কাহিনী। এর আরেকটা জিনিস আমরা অনেক সময় ব্যবহার করার চেষ্টা করি, এটা হচ্ছে কনস্টিটিউশনাল লেজিটিমেসি। তো আলটিমেটলি কনস্টিটিউশনাল লেজিটিমেসি বলে কিছু নাই, পিপলসই মূলত লেজিটিমেসি দেয় যে আপনি আমার সরকার, আপনাকে আমি এই অথরিটি দিলাম, আপনি আমাকে গভর্ন করবেন। এখন জুলাই সনদ যে ইস্যুটা আসছে সেখানে দুইটা ম্যান্ডেট দেওয়া হয়েছে এবং দুইটা লেজিটিমেসি দেওয়া হয়েছে। খেয়াল করেন, একটা লেজিটিমেসি ইউ উইল গো ফর পার্লামেন্ট গঠন করবেন, আরেকটা হচ্ছে ইউ গো ফর সংস্কার পরিষদের সদস্য হবেন, এটাও লেজিটিমেসি 70% এবং ডিরেক্ট ম্যান্ডেট, নট রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট। সেই ম্যান্ডেটটা কিন্তু বিএনপি প্রথম দিকেই ডিনাই করেছে। তার মানে জনগণের একটা লেজিটিমেসি। সংস্কারের যে পার্টটা বললেন, সেই সংস্কারের পার্টে এখন বিএনপি আহ্বান জানাচ্ছে। আমি আপনার কথা আসবো, আপনি অটোই আসবেন আনসার আসবো। তাহলে আমি যে জায়গাটা আসতে চাচ্ছিলাম যে আপনি 70% যে ডিরেক্ট মানুষ ভোট দিয়েছে, যেটা লেজিটিমেসি আপনাকে দিয়েছে, সেটাকে আপনি বিতর্কের মুখে ফেলেছেন, প্রশ্নের মুখে ফেলেছেন, সেটা আমাদের জন্য ডেঞ্জারাস একটা থিং। এখন আসেন, সংস্কার না সংশোধন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দাঁড়িয়ে গেছে। তো যে আপনারা কেন, এটা খুব চমৎকার, বিএনপি চাচ্ছে বিরোধী দলকে অ্যাকোমোডেট করে একটা সংশোধন করে সংবিধানে যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা সংশোধন করে ফেলবো, আসেন না একে যোগে দুই ভাই মিলে। আচ্ছা, এটার কারণে দেখেন আমরা 17তম সংশোধনী, 18তম সংশোধনী যাব, 19তম সংশোধনী যাব। আলটিমেটলি সংশোধনীটা সাবজেক্ট টু দ্য চেঞ্জ, সামটাইম সাবজেক্ট টু দ্য কোর্ট অনেক সময় চেঞ্জ করে ফেলে। দেখবেন পঞ্চম সংশোধনী নালান ভয়েড হয়েছে, আবার রিস্টোর হয়েছে। পলিটিক্যালি এটা কিন্তু রিস্টোর হয়, 2/3 পাইলে এটা আবার চেঞ্জ করা যাচ্ছে। কিন্তু যখন রাষ্ট্রের ফান্ডামেন্টাল একটা জিনিস চেঞ্জ করে যে কনস্টিটিউশনের, তখন কিন্তু একটা রিফর্ম দরকার। এটা যে ফান্ডামেন্টাল একটা আলোচনা, যারা বেসিক এই যে কনস্টিটিউশনে কাজ করে, সেই সংস্কার ইস্যুটাই ছিল তো মোদ্দা দাবি, যাতে করে আমাদের একটা পার্মানেন্ট একটা সলিউশন হয় যে সমস্যাগুলো আমাদের এই সংবিধানে ঘটেছে এবং রাষ্ট্র সিস্টেমের মধ্যে অন্যায় কাজগুলো ঘটেছে। সেই 10টা জিনিস তো মেজর চেঞ্জ, সেগুলোকে বাদ দিয়ে উনি সংশোধন করবেন। সংশোধন কি করবেন? আপনারা অবশ্যই দেখবেন যে উনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আসবেন, 4টা ফান্ডামেন্টালসের মধ্যে একটা নিয়ে আসবেন। আরও এইবারে ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো আমাদের কেয়ারটেকার রিস্টোর করবেন, মাইনর 71-এ দেখা যাবে হয়তো 70 ধারায় হয়তো কিছু সংশোধনী আনবেন। তার মানে মেজর যেটা চেঞ্জ করতে এসেছে রাষ্ট্র সিস্টেমে যে ফেসিস্ট কাঠামো, যেটার মানে ফেসিস্ট কাঠামো মানে বুঝাচ্ছি এক ব্যক্তির কাছে বাংলাদেশের সব পাওয়ার, এবং উনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি গুড মানুষ, ভালো মানুষ হয়, তাহলে সে তো ইন্টারেস্টিং হতেই পারে, ভালো শাসক, সেটা আমরা আগেই দেখেছি, যা রাজা কেন্দ্রিক ন্যায়পরায়ণ রাজা ছিল। কিন্তু যে সিস্টেম এক্সিস্টিং কাঠামো রয়েছে, তাকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনে, এই জন্য ভেরি ইন্টারেস্টিংলি একটা কথা বলা হয় যে এই 71-এর পরবর্তীতে 72-তে এসে আমাদের একটা প্রতি বিপ্লব ঘটেছে, মানুষের আকাঙ্ক্ষার বিপরীত একটা কনস্টিটিউশন দাঁড় করা হয়েছে এক ব্যক্তিকে সামনে রেখে। শেখ মুজিবুর রহমানকে ওভার পাওয়ার করার জন্য পুরো কনস্টিটিউশনটা বানানো হয়েছে। সেই ফ্রেমওয়ার্ক থেকে আমরা বের হইতে পারি নাই।
এইটাকে ভাঙার জন্য একটা রিফর্ম বা একটা কনস্টিটিউশনাল কাউন্সিল দরকার ছিল, এবং যেটা শপথ আমরা 68-70 জন আমরা 72-72 জন নিয়েছিলাম, সেই ডিবেটটা কিন্তু সলিউশন বিএনপি করতেই পারতো। ওখানেও তো মেজরিটি ছিল বিএনপি, তাহলে আপনি ভাইও হয়তো আর্গুমেন্ট দেখাবে যে আমরাও তো কাউন্সিলে বা সংস্কার পরিষদ শপথ নিলেও আমরাও তো মেজরিটি হতে পারতাম। তা মেজরিটি হোক, সমস্যাটা কি? মেজরিটি হয়ে ডিবেট করে ওখানে চেঞ্জ করেন, তাহলে একই জিনিস হইতে পারতো। এই যে আজকে যে জটিলতা সৃষ্টি সেটা হইতো না। এখন আমরা কেন অংশগ্রহণ করতেছি না? মানে আমাদের মধ্যে দাবি ছিল রাষ্ট্রটা শুধুমাত্র অবাত্র রিজিম চেঞ্জ না, এটা একটা স্ট্রাকচারাল প্যারাডাইম শিফট চেঞ্জ করতে হবে। যে সমাজের যে সিস্টেম, এটা আমরা এরকম আর চাই না, এবং বাংলাদেশের মানুষ আসলে চায় না। যে 10টা বিষয় আছে, আমরা এক এক করে সময় নেই, 10টা বিষয় যে আলোচনা করি, দেখা যাবে আসলে বিএনপির সাথে আমাদের দ্বিমতের জায়গাটা কোথায়। যে আমরা যে এখন এক্সিস্টিং সিস্টেমের পদ্ধতিতে আমাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দেওয়া হয়, সেই পদ্ধতিটাতে আমরা বিরোধের জায়গা কোথায়, সেই জায়গায় তো এই প্রশ্নটা আসে যে বিএনপি যেভাবে সংবিধান সংশোধন করতে চাইছে তাতে অসুবিধার জায়গাটা কোথায়? মানে অসুবিধার জায়গাটা তো বললাম, পার্মানেন্ট চেঞ্জ করা যাচ্ছে না, আর মেজর চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, মেজর চেঞ্জ করলে আপনার আবার এগেইন যে কোনো সময় সেটাকে আবার চেঞ্জ করে ফেলবে শেখ হাসিনা এসে, এরকম অনেক পর আসবে, আবার নতুন করে চেঞ্জ হবে, এরকম হতে থাকবে। কিন্তু পার্মানেন্ট যে সলিউশন হওয়ার কথা, সেই জিনিসটা আলটিমেটলি ঘটবে না বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে কাঠামোগতভাবে। আর ফান্ডামেন্টাল সংবিধান বললাম তো, সংবিধান ফান্ডামেন্টাল চেঞ্জ করতে গেলে একটা পরিষদ লাগে।